হ্যালো। ঘুমাও নাই? আজকে মনে হয় ঘুম আমার উপরে বড় অভিমান করছে। কি হয়েছে? জানি না, কেমন যেন মনের মধ্যে ভয় লাগতেছে। হঠাৎ করে সবকিছু এত সুন্দর হইতেছে, মনে আবার ভয় ঢুকছে। কিছু আবার হঠাৎ করে হারিয়ে যাইব না তো? আমি আজকে আম্মারে কইছি কি কইছেন? তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে কইছি। সত্যি? আর লুকায় রাখার ইচ্ছা নাই। ভয় পাইছি, কিন্তু তোমারে হারানোর ভয় আরো বড়। জানেন, আজকে সারাদিন আমার মনে হইতেছিল সুখ বুঝে বেশিক্ষণের জন্য আমার কাছে থাকে না। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কেন এরকম ভাবলা? বাসার অবস্থা ভালো না, বাবার আচরণ অদ্ভুত লাগতেছে, এখন নিজের জন্য ভয় লাগতেছে। ভয় পাওয়াটা তো দোষের কিছু না সামিয়া। ভয় পায়া বরং মানুষ আগে যায়। বাবা যদি রাজি না হয়? সেই ভয় তো আমারও আছে। দরকার হলে অপেক্ষা করো, কিন্তু চেষ্টা না করে পিছ পাবো না। আপনি এত সহজে এত কথা কইতেছেন, অথচ আমি ভাবতেছিলাম আমার এই অপেক্ষা বুঝি কখনই শেষ হইব না। অনেক দেরি করছি, নিজেরে বুঝাইছি, সমাজ, পরিবার, কিন্তু একটা জায়গায় এসে বুঝছি কিছু আপন মানুষটা যদি কেউ হারায়, তাইলে আসলে সে নিজের এই একটা সময় হারায় ফেলে। জানেন, আমার না খুব কাঁদতে ইচ্ছা করতেছে। কেন? এই কান্না না দুঃখের না, আবার পুরোপুরি সুখেরও না। মনে হইতেছে যে এই স্বপ্নটা দেখার জন্য এতদিন হাঁটতেছিলাম, সেই স্বপ্নটা আমার একদম কাছাকাছি। তাইলে কান্না করো, কিন্তু একটা কথা মনে রাখবা, কি? তুমি এখন আর একা না। মোহিত ভাই, হুম? যদি অনেক ঝড় আসে? তাহলে একসাথেই দাঁড়াবো। আর যদি সবাই বিপক্ষে চলে যায়? তাহলে অন্তত এই আফসোস থাকবো না যে আমরা চেষ্টা করি নাই। জানেন, ছোটবেলায় ভাবতাম ভালোবাসা মানেই মনে হয় শুধু হাসি, আর এখন? আর এখন বুঝি অনেক ভয় পাওয়ার পরও সেই মানুষটার হাত ছাড়তে ইচ্ছা করে না, সেটাই ভালোবাসা। তাহলে বলো, আমার হাত ছাড়বা? কখনো না। আর তুমি যদি ভয় পাও? হয়েছে, নদীর কথাটা মনে করাই দিব। কোন কথাটা? ওই যে আপনি বলছিলেন আম্মা যেহেতু তোমারে পছন্দ করে, আম্মার পছন্দই আমার পছন্দ। আপনার হাতটা ধরে রাখতেছি। আমি একটা কথা মনে রেখো, আমি তোমার ছাড়ুম না। জানেন, আজকে না আমার খুব ভালো লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। ভালোবাসা বোধ হয় দুইটার মাঝখানেই থাকে। রাখি।